Hello everyone out there. Welcome back to Motivation Parley Bohemian and welcome to Next Machine and me. আজকে again চলে এসেছি স্পিড কাওয়াসাকি শোরুমে আর আজকে যে বাইকটা সম্পর্কে কথা বলবো সেই বাইকটার নাম নিতে গিয়ে আই ফিল সুপার ডুপার এক্সাইটেড, যেটা হচ্ছে কাওয়াসাকির H2SX-SE। তো এই ভীষণ ভীষণ একটা দানবের মতো দেখতে বাইকটা সম্পর্কে প্রচুর কিছু আমরা জানবো। মেবি আমরা যারা মধ্যবিত্ত তাদের হয়তো একটা ড্রিম বাইকই থেকে যাবে সারা জীবনের জন্য, কিন্তু তারপরেও এই ধরনের বাইকগুলোকে কাছ থেকে দেখা বা বাইকগুলো সম্পর্কে ইনফরমেশন গুলো কালেক্ট করা সেটাও কিন্তু মন্দ না। সো যে ড্রিমগুলোকে আমরা ছুটে পড়বো সেই ড্রিমগুলোকে যদি এইভাবেও দেখা যায়, মন্দ কোথায়? তো এই বাইকটা সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটা জিনিস আমরা জানবো। হাই স্টেনসিল স্টিল ট্রেলিস ফ্রেম বেস এই বাইকটার যে ওভারঅল যে হুইল বেস সেটা হচ্ছে 1480 মিলিমিটার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নিতান্তই কম বলতে পারি ইন্ডিয়ান রোড কন্ডিশনের রেসপেক্টে, সেটা হচ্ছে 130 মিলিমিটার এবং এর সিট হাইটটা 835 মিলিমিটার। তার সঙ্গে এই বাইকটার কার্ভ মাস কিন্তু হিউজ, 268 কেজি, আর এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 90 লিটার। সো এই হলো এই বাইকটার ওভারঅল একটা লুকস। ভীষণ ভীষণ অ্যাগ্রেসিভ একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন এবং এই বাইকটা একটা ফিউচারিস্টিক বাইক বাই লুকস, বাই ইঞ্জিনের ক্যাপাসিটির দিক থেকে, পাওয়ার টর্কের দিক থেকে এবং তার সঙ্গে সেফটি ফিচার্সের দিক থেকেও। তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা একটা করে এবার জানতে শুরু করবো। ফার্স্ট অফ অল এর যে এক্সটেরিয়ার, এর যে আউটার লুকসটা সেটাকে একটু দেখবো। ভীষণ সুন্দর একটা উইন্ডশিল্ড রয়েছে এবং তার সঙ্গে এই ফুল ফেয়ার্ড বাইকের ফ্রন্ট লুকসটা ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ মেন লুকিং একটা লুকস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে এর হেডলাইট ইউনিটটা দেখতে পেয়েছেন, প্রজেক্টর থ্রোয়ারটা রয়েছে, কাওয়াসাকির ব্র্যান্ডিংটা রয়েছে এবং পেন্ট কোয়ালিটি তো অসাধারণ। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন উইংলেট গুলো, মানে এই বাইকটাকে একটা অ্যারোডাইনামিক্স লুকস দেওয়ার জন্য। এবং এই বাইকটা যখন রান করবে ফুল ফ্লেজে, তো যতটা সম্ভব বাতাসটাকে ডিফ্লেক্ট করা যায় তার জন্য এই প্যাটার্নটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন র্যাডার অ্যাসিস্ট, একটা বাইকের র্যাডার অ্যাসিস্ট মানে বুঝতেই পারছেন কি টেকনোলজি কাওয়াসাকি এখানে নিয়ে এসছে। আর তো তার সঙ্গে আপনি এখানে এয়ার ইনটেক পাচ্ছেন। এই এয়ার ইনটেকটা সুপারচার্জ মোটরেটার, তো সেক্ষেত্রে এটা ভীষণ হেল্প করবে। এবার মোটর নিয়ে তো পরে ডিসকাস করব, তার আগে ফ্রন্টে এই ভীষণ সুন্দর প্যাটার্ন যুক্ত সাসপেনশনটার ব্যাপারে কথা বলি। তো এটা 120 মিলিমিটার ট্রাভেল যুক্ত টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন এবং এখানে সেমি অ্যাক্টিভ ইলেকট্রনিক সাসপেনশন সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে রাস্তার কন্ডিশন যেমন হোক না কেন, আপনার রাইডিং কন্ডিশন অনুযায়ী, রাস্তার কন্ডিশন অনুযায়ী এই টেকনোলজিটা এর ড্যাম্পিংটাকে কন্ট্রোল করবে। তার মানে একটা মোস্ট কমফোর্ট আপনি এই বাইকটা থেকে পেয়ে যাবেন। এখানে নিনজা H2SX এর ভীষণ প্রিমিয়াম একটা ব্র্যান্ড রয়েছে। তার সঙ্গে এখানে এলইডি কর্নারিং ল্যাম্প রয়েছে, যেটা ইটসেলফ আ হিউজ ওয়ান। তো আপনি এখানে সিকে আইবিএস ডি ব্রেকিং সিস্টেমটা পেয়েছেন, বেম্ব্রো ক্যালিপারটা পেয়েছেন এবং এখানে ডুয়েল ডিস্ক রয়েছে। ফ্রন্টে এই যে ডিস্ক ব্রেক যেটা আমি দেখতে পাচ্ছেন, এর সাইজটা হচ্ছে 280 মিলিমিটার এবং ফ্রন্টে এই ভীষণ সুন্দর দেখতে টায়ারটা 120/70 সেকশনের 17 ইঞ্চের। তো আমি নিচে আপনাদের ইনফরমেশন কি দেবো, আমার মনে হচ্ছে কন্টেন্টটা বন্ধ করে বাইকটাকে দেখতেই থাকি। তার সঙ্গে এই অ্যাঙ্গেল থেকে কিছুটা লুকসটা আপনাদের এরকম দেখতে লাগবে। ভীষণ সুন্দর প্যাটার্ন আপনি এখানে দেখতে পাবেন, একটা রিপ টাইপের লুকস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কাওয়াসাকির ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন, সেই স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্কটা পেয়েছেন যেটা হিউজ। তার সঙ্গে দিস দ্য থিং, তো রিয়ারের কথা যদি বলা হয়, তো রিয়ারে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 139 মিলিমিটার ট্রাভেল যুক্ত নিউ ইউনিট ট্র্যাক সুইং আর্ম, 223 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং এটা 190/55/17 ইঞ্চের একটা টায়ার এবং ইটস হিউজ। তো এখানে বাইকটাতে আপনি সিঙ্গেল সুইং আর্ম দেখতে পেয়ে যাচ্ছেন এবং রিয়ার থেকে এই বাইকটার লুকস কিছুটা এরকম। একটা স্প্লিট টেল ল্যাম্প দেখতে পাচ্ছেন যেটা ভীষণ ইউনিক। দিস ইজ দ্য স্টক এক্সস্ট অফ দিস বাইক। তো এর সাউন্ডটা এখানে শোনানো একটু টাফ, কারণ এইখান থেকে যে সাউন্ড বাইকটা প্রডিউস করবে সেটা এইটুকু জায়গাতে যে একোটা তৈরি করবে তাতে এই সাউন্ডটা কেমন সেটা আপনারা হয়তো বুঝতে নাও পারেন। তাও আমি চেষ্টা করব, যদি শোনানো যায় আগে নিজে শুনবো, যদি শোনানো যায় রিপ্রেজেন্টেবল হয় তাহলে আপনাদের শোনাবো, আদারওয়াইজ এই জায়গাটাকে আমি আপাতত স্কিপ করে যাবো। এখানে বেশ সুন্দর গ্র্যাব রেলটাও পেয়ে যাচ্ছেন এবং
টু লেভেল সিট পেয়ে যাচ্ছেন এবং এই সিটটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আগে থেকে চওড়া হয়েছে, এর থিকনেস বেড়েছে, এর প্যাডিংটাও বেটার হয়েছে। তার মানে আপনি যদি বাইকটাকে অ্যাগ্রেসিভলি চালাবেন মনে করেন, আপনার জন্য সেই রুম রয়েছে। আপনি লং ট্রিপে যাচ্ছেন উইথ পিলিয়ন, তার জন্যও কিন্তু কমফোর্টের দিকে আপনাকে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। অ্যান্ড দিস দ্য থিং, এই অ্যাঙ্গেল থেকে এই বাইকের লুকস কিছুটা এরকম আপনার দেখতে লাগবে। এরপর চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাইকটার ইঞ্জিনের কথাটাতে। তো অ্যাজ ইউ ক্যান সি সুপার চার্জড। তো এই লেখাগুলো পড়লি একটা অ্যাড্রেনালিন হ্রাস পায়। তো আই থিঙ্ক এই জীবনে তো এই ধরনের বাইক চালানো সম্ভব হবে না, তাও বাইকটাকে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এটাই আমাদের মতো লোকেদের কাছে যথেষ্ট। তো এই হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে এই বাইকটা লুকস। হোয়াট এভার, ইঞ্জিনের কথায় চলে আসি। তো এখানে আপনি যেটা পাবেন, 4 সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল 998 সিসির ব্যালেন্সড সুপার চার্জ একটা ইঞ্জিন, 11,000 আরপিএম এ 200 PS ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন। আপনি যদি এখানে র্যাম এয়ার ইনটেকটা ইউজ করেন তাহলে পাওয়ারটা ইনক্রিজ হয়ে গিয়ে 210 PS হয়ে যাবে এবং 11,000 আরপিএম আপনি 137.3 নিউটন মিটার টর্কটাও পেয়ে যাচ্ছেন। এবং এই মেটালিক ডায়াবল ব্ল্যাক বা মেটালিক গ্রাফাইট গ্রে যেটাই বলুন না কেন, ইটস লুক ইউনিক। এই কালারটা ভীষণ ভীষণ আকর্ষণীয় একটা কালার। আর এই গাড়িটার কলকাতা এক্সশোরুম প্রাইস পড়ছে, যেটা আমাদের মতো লোকেদের কাছে ভীষণ বড় একটা শখার, সেটা হচ্ছে 32,95,000 রুপিস। তো সুইচ গিয়ারের কোয়ালিটি যদি বলি, ইটস ইটস ট্রিমেন্ডাস, ইটস আউটস্ট্যান্ডিং, ভীষণ ভীষণ ভালো। আপনি এখানে যা যা চাইবেন মোটামুটি সব পাবেন, ইঞ্জিন কিলের জন্য, ফাংশনের জন্য, এখানে আপার বিম লোয়ার বিমের জন্য, এখানে কন্ট্রোল করার জন্য মানুষগুলোকে, রিসেটের জন্য, মোডের জন্য। এবং তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য সুইচ, এটা হিটেড গ্রিপ, মানে আপনার ওয়েদার কন্ডিশন যেমনই হোক না কেন, ইউ ফিল কমফোর্টেবল। তার সঙ্গে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা তো আপনি পেয়েই যাচ্ছেন। আর এই হলো এর ডিসপ্লে। তো যেহেতু টু নট টার্ন উইদাউট রিমোট, ব্যাপারটা হচ্ছে এরকম। তো রিমোটটাকে আমি আগে নিয়ে আসি, তারপরে ডিসপ্লেটাকে দেখাবো। আর যে জিনিসটা সম্পর্কে আগে থেকে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে সেফটি লিস্ট অফ দিস বাইক। তো এই বাইকটা এমনি এমনি কাওয়াসাকি এই আস্কিং প্রাইসটা রাখেনি কো। পাওয়ার, কোয়ালিটি, সঙ্গে সঙ্গে একটা জিনিসের কথা কাওয়াসাকি কিন্তু ভীষণ রকম ভাবে মাথায় রেখেছে, এবং এই ধরনের পাওয়ারফুল বাইকে যেটা থাকা ভীষণ আবশ্যিক হয়ে গেছে বর্তমানে, সেই জিনিসটা হলো সেফটি। তো এখানে কাওয়াসাকি ইন্টেলিজেন্ট প্রক্সিমিটি অ্যাক্টিভেশন স্টার্ট সিস্টেম পাবেন। তার মানে আপনি রিমোটলি বাইকটাকে মেন সুইচ এবং স্টিয়ারিং লকটা করতে পারবেন। তার সঙ্গে টায়ার প্রেশার মনিটর সিস্টেম পেয়ে যাচ্ছেন, ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিংও পেয়ে যাচ্ছেন। আমি শুরুতে যেটা দেখাচ্ছিলাম, র্যাডার অ্যাসিস্টটা, এটার মাধ্যমে আপনার স্পিড, আপনার সারাউন্ডিং যে ভিজিবিলিটি, সেটা কিন্তু গাড়িটা কন্টিনিউয়াসলি মনিটর করে। তার মানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের সঙ্গে সঙ্গে ব্লাইন্ড স্পট ডিটেকশন থ্রু ওই রেয়ার ফেসিং যে র্যাডার সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাবেন এই মিররগুলোতে, সেটার মাধ্যমেও কিন্তু বাইকটা আপনাকে হেল্প করবে যখন রাইড করবেন। তাছাড়া এখানে আপনি অ্যাডভান্স রাইড অ্যাসিস্ট্যান্স সিস্টেমটা তো ওভারঅল পেয়েই যাচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি পার্সোনালি মনে করি, আমি এত বড় পাওয়ারফুল, এত বড় একটা হেভি বাইক নিয়ে মেবি হিলি এরিয়াতে গাড়িটা চালাচ্ছেন, স্লোপে রয়েছেন, আপ স্লোপে রয়েছেন, সামও গাড়িটার ইঞ্জিন যদি বন্ধ করে ফেলেন, তাহলে গাড়িটাকে যখন পিছন থেকে গড়িয়ে যায় তখন সেটা কন্ট্রোল করা কোয়াইট ইম্পসিবল হয়, এবং সেই জায়গাটা কিন্তু এই বাইকটার মধ্যে হবে না। তার কারণ হচ্ছে এই বাইকটাতে ভেহিকেল হোল্ড অ্যাসিস্টের মতো টেকনোলজিটাও রয়ে গেছে। আর এই বাইকটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এমার্জেন্সি স্টপ সিগন্যাল, যেটা কাওয়াসাকি ইএসএস বলছি, মানে হার্ড ব্রেকিং এর সময় ব্রেক লাইটটা ফ্ল্যাশ করবে। তার মানে সেটা অ্যাডিশনাল সেফটি আপনাকে দেবে। রেয়ারে যে আপনার থাকবে সে একটু বেশি সাবধান হয়ে পড়বে। তো ওভারঅল টেকনিক্যালিটির দিক থেকে, পাওয়ারের দিক থেকে, লুকসের দিক থেকে, ইটস আ ইউনিক বিস্ট। আর এই ইউনিক বিস্টটাকে আপনাকে কাছে দেখতে গেলে কলকাতাতে স্পিড কাওয়াসাকি শোরুমে চলে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে কলকাতা স্পিড কাওয়াসাকি কন্ট্যাক্টস ড্রপ করে দেবো, আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করে এখানে সোজা চলে আসতে পারেন। সো দিস ইজ দ্য কি অফ দিস বিউটিফুল বাইক। সো দিস দ্য থিং, অ্যান্ড দিস দ্য ডিসপ্লে। তো 6.5 ইঞ্চের ফুল কালার টিএফটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মাল্টি ডিসপ্লে মোড রয়েছে, স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে, তার সঙ্গে কাওয়াসাকি স্পিন টেকনোলজিটাও রয়েছে। এর ফলে নিউ ইম্পোর্টেন্ট অ্যাপ এনেবল ভেরিয়াস থার্ড পার্টি
অ্যাপ্লিকেশন যেগুলো ডাউনলোড করতে পারবেন এবং এই ককপিটে সেটা ডিসপ্লেড হবে। তো এই ডিসপ্লে সম্পর্কে আর কি বা বলবো নতুন করে, মানে একটা বাইকে যে যে ইনফরমেশন গুলো থাকা দরকার তার থেকে অনেক অনেক বেশি ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই বাইকের যে ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলতে গেলে মেবি আরো 5-10 মিনিট আমার এক্সট্রা টাইম লেগে যাবে। তো সেটা আমার মনে হয় না এই কন্টেন্টে দেখানোটা ঠিক হবে। তো যাই হোক, এই বাইকটার সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দিই। সো এই হলো এর সাউন্ডটা, ছোট্ট করে একটু শুনিয়ে দিলাম। আপনাদের এই সাউন্ডটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল এই ভীষণ সুন্দর কাওয়াসাকি S2 SX এসিটার উপর কিছু ইনফরমেশন। কন্টেন্ট আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সাথে দেখা হবে, ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।